হাই, দিস ইজ কোয়েল ফ্রম বায়োওয়েজ। তো আগের লেকচার যেটা ছিল সেটাতে আমরা পড়েছিলাম যে কন্ট্রাসেপটিভ মেথডসটা কি। কন্ট্রাসেপটিভ মেথডসের যে যে ডিভিশন, যে কি কি আছে না, টেম্পোরাল মেথড আছে, সার্জিক্যাল মেথডস আছে, দেন টেম্পোরাল মেথডসের মধ্যে কি কি পড়ছে সেগুলো আমরা আগের লেকচারে পড়েছি। তো আজকের লেকচারে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে যে টেম্পোরাল মেথডসের মধ্যে অনেক ডিভিশন আমরা পড়েছি আগের দিন, যেখানে ছিল ন্যাচারাল মেথডস ছিল, দেন ব্যারিয়ার মেথডস ছিল, দেন ওরাল কন্ট্রাসেপটিভ ছিল, আইওডিএস ছিল। তো আজকে আমরা সেটাই পড়বো। ওকে, সো লেটস স্টার্ট। টেম্পোরারি মেথডসের মধ্যে সব থেকে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথডসের মধ্যে তিনটে জিনিস পড়ে। ফার্স্ট ওয়ান হচ্ছে সেফ পিরিয়ড, দেন হচ্ছে ওদিকে আমার আসছে উইথড্রল মেথড যেটা, আর দেন হচ্ছে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া। দেন ফার্স্টে স্টেপ ন্যাচারাল মেথডটা কি? ন্যাচারাল মেথডটা হচ্ছে যেখানে যে মেথডসে আমরা কোনো রকম কোনো জিনিস বা ডিভাইসের ইউজ করি না, মানে ডিউরিং কয়টাস বা ইন্টার কোর্স যেটাকে বলা হয়, তখন অন্যান্য যে মেথডসগুলো আছে যেমন ব্যারিয়ার মেথডস হতে পারে, আইওডিস হতে পারে, ওখানে যেমন অন্যান্য এক্সটার্নাল আমরা ডিভাইস বা এক্সটার্নাল কোনো মেডিকেশনের ব্যবহার করি, এখানে ন্যাচারাল মেথডসে কোনো মেডিকেশনের ব্যবহার করা হয় না। এটা হচ্ছে উইদাউট ইউজ অফ এনি ডিভাইস প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করা হয়। তো ন্যাচারাল মেথডসের ফার্স্টে যে আসছে না ন্যাচারাল মেথডসে, সেটা হচ্ছে সেফ পিরিয়ড। আমার ফিমেলদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়াল সাইকেলটা চলে, মেনস্ট্রুয়াল সাইকেলের সেই যে ঠিকভাবে সেটাকে ক্যালকুলেশন করে কোন দিন ওভিলিউশন হচ্ছে, কোন দিন ওভিলিউশন হচ্ছে না, কবে ওভিলিউশন হবে, তখন সেই সময় যাতে একটা ওভাম আর একটা স্পার্ম যাতে মিট না করে, ফিজিক্যাল মিটিং যাতে না হয়, সেটাকে ক্যালকুলেশন করে এই কয়টাস বা ইন্টারকোর্স করা হয়। এই জিনিসটা, এটার ফেলিয়ার রেট, ন্যাচারাল মেথডসের ফেলিয়ার রেট ভীষণ বেশি বিকজ অফ দ্যাট। কারণ প্রত্যেকটা ফিমেলসদের আমরা ফর এক্সাম্পলের জন্য আমরা একটা ডেট ধরে নিই যে 28 দিন সাইকেল, 28 দিন হয়ে পরে আবার 28 দিনের সাইকেল ঘুরতে থাকবে, কিন্তু প্রত্যেকটা ফিমেলসে একই সময় থাকে না, একটু এদিক থেকে ওদিক হবেই। দেন তো ফার্স্টে আমরা এখানে দেখে নেবো যে সেফ পিরিয়ডটা কি বা রিদম, ওটাকে রিদমিক মেথডও বলা হয় কারণ রিদম অনুযায়ী এটা চলে। পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স দেন ক্যালেন্ডার মেথডসও বলা হয়। Couples should avoid or refrain coitus or sex from day 10 to 17 of the menstrual cycle, as this is highly fertile period and chances of ovulations are maximum. For example, একটা ফিমেল আছে, তার হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল যেটা, সেটার যে রিদমটা সেটা 26 দিন। তো আমরা আগের চ্যাপ্টারে যেটা পড়েছি যে ওভিলিউশন কখন হয় না, একটা যে কর্পাস লিউটিয়াম তৈরি হচ্ছে, সেটার লাইফ টাইম বা লাইফ স্প্যান যেটা, সেটা 14 ডেজে থাকে। তার মানে 14 ডেজ আগে ওভিলিউশন হয়েছে, দ্যাটস ওয়াই ওভিলিউশনের পরে ওটা তৈরি হয়েছে। তাহলে 26 দিনের যদি একটা রিদমিক প্লে হয় ওটা, এবার 14 ডেজ আগে যদি ওর ওভিলিউশন হয়, তাহলে 26 - 14, 12 যে ডেটা, সেখানে আমার ওভিলিউশন হচ্ছে, মানে ওভাম আমার অ্যাভেলেবেল থাকছে। আর আমরা আগেই পড়েছি যে স্পামের যে লাইফ স্প্যান বা স্পামের যে লাইফ টাইম সেটা হচ্ছে 3 ডেজ, অ্যান্ড যেটা ওভামের যেটা সেটা হচ্ছে 1 ডে। এবার যদি কোনো একটা কাপল যদি এই 10, 11 অ্যান্ড 12, 10, 11, 12-এ যদি, বা 10 হতে পারে, 10 দিনের যে মাথায়, 11 দিনের মাথায় যদি কয়টাস করে বা যেটাকে বলা হয় ইন্টারকোর্স, তাহলে স্পামটা জীবিত থাকছে। দেন এবার যদি 12 মানে 12 দিনের মাথায় যদি ওভিলিউশন হয়, দেন স্পাম এবং যে ওভামটা সেটা মিট করছে অ্যান্ড ফিজিক্যালি মিট করছে। তারপরের এক্সাম্পলটা হচ্ছে একটা ফিমেলের যে মেনস্ট্রুয়াল বা রিদমিক সাইকেল, সেটা হচ্ছে 28 তারিখ অব্দি, মানে 28 দিন অব্দি। এবার 28 থেকে 14 দিন আগে আমার ওভিলিউশন হবে, তার মানে 14th ডেতে আমার ওভিলিউশন হবে, 14 দিনে আমার ওভিলিউশন হবে। দেন যদি 12 তারিখে কয়টাস করা হয়, দেন 12 তারিখে স্পামটা যাচ্ছে ভিতরে, ভাজাইনার ভিতরে, দেন 12 তারিখে জীবিত থাকছে, দেন 13 তারিখে জীবিত থাকছে, দেন হচ্ছে 14 ডেতেও জীবিত থাকবে সেই স্পামটা। তাহলে ওভিলিউশন যখন হবে, দেন 14 ডেতে এবং ওভাম 14 ডেতে ওভাম যে ওভিলিউশন হবে, ওভাম থাকছে, তার সঙ্গে স্পামও থাকছে, দেন ফিজিক্যাল মিটিং হবে। এবার ধরি 30 দিনে একটা ফিমেলের মেনস্ট্রুয়াল সাইকেল চলছে।
তো 30 দিনে মেনস্ট্রুয়াল সাইকেল চলে, 30 মাইনাস 14, 16 ডেতে ওভিলিউশন হবে। দেন 14 ডেতে যদি কয়টাস করা হয়, 14 ডেতে তো স্পাম থাকবেই অবভিয়াসলি, 15 ডেতে তো 15এও থাকবে স্পাম, অ্যান্ড 16-এ ওভিলিউশন হলে স্পাম এবং যে ওভামটা সেটার ফিজিক্যালি মিট হবে। তো এখানে এটাই বলা হচ্ছে যে ন্যাচারাল মেথডসের মধ্যে যে সেফ পিরিয়ড যেটা, সেটাকে ক্যালকুলেশন করে একটা অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 17 দিনের যে মধ্যে, 10 থেকে 17 তারিখের মধ্যে কোনো রকম কোনো কয়টাস বা ইন্টারকোর্স করা যাবে না এই জিনিসটা। তারপরে এটা হচ্ছে একটা হাইলি মানে ন্যাচারাল একটা জেনারেলি যেটা হয় আর কি। বাট প্রত্যেকটা ফিমেলসদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল আলাদা আলাদা হতে পারে। একজনের হয়তো কোনো একটা মান্থে অ্যাবসেন্স থাকলো, দেন তার পরের মান্থে হলো, এরকমভাবে বিকজ অফ দ্যাট, তার জন্য আর কি এটার ফেলিয়ার রেট প্রচণ্ড হাই। দেন সেকেন্ড যেটা আসছে ন্যাচারাল মেথডসের মধ্যে, সেটা হচ্ছে উইথড্রয়াল মেথড বা কয়টাস ইন্টারাপ্টস। এটার প্রচুর হাইলি মানে ন্যাচারাল মেথডটারই হচ্ছে পুরোটা ধরেই ফেলিয়ার রেট হাই। তো এখানে কি হয় না, উইথড্রয়াল মেথডসে কি হয় না, ডিউরিং কয়টাস যখন কাপল হচ্ছে দে হ্যাভিং সেক্স, ঠিক আছে, তো তখন কি হয় না, পিনাসটাকে আর কি মেল মানে যখন আর কি ইজাকুলেশন হবে, অ্যাট দ্য টাইম যখন ইজাকুলেশন হবে, ইনসেমিনেশন হবে, তখন যে মেলসদের যে পিনাসটা সেটা বের করে নেওয়া, এটা হচ্ছে উইথড্রয়াল মেথড। তো এটা প্রচুর পরিমাণে হাইলি ফেলিয়ার রেট থাকে। দেন থার্ড যেটা, সেটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া। ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মিনস, এটা যদি আমরা একটু সেন্টেন্স ভাগ করে লিখি, ল্যাকটেশনাল মানে হচ্ছে ল্যাকটেশন পিরিয়ড, মানে আফটার প্রেগনেন্সি যখন কিনা বেবি ল্যাকটেশনাল পিরিয়ড চলছে, মানে দুগ্ধপান চলছে। এ মিনস বায়োলজিতে এ যেখানে থাকবে মিনস অ্যাবসেন্স। মিনোরিয়া মানে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। ডিউরিং দিস টাইম কি হয় না, মেনস্ট্রুয়াল সাইকেলটা অ্যাবসেন্স থাকে। ইন ল্যাকটেটিং মাদার, ল্যাকটেটিং যে মাটা কিনা দুগ্ধপান করাচ্ছে বা যখন ল্যাকটেটিং ফেজ চলছে একটা মাদারের, there is no menstrual cycle, hence no pregnancy. menstrual cycle যেহেতু হচ্ছে না, দেন ওভিলিউশনও হবে না। এবার হচ্ছে, তো দ্যাটস ওয়াই ওভিলিউশন হচ্ছে না যখন, ওভা তৈরি হচ্ছে না যখন, তখন প্রেগনেন্সি হওয়ার কোনো চান্স নেই। কি হয় না, এফেক্টিভ আপ টু 6 মান্থ, এনসিআরটিতে 6 মান্থস অব্দি দেওয়া আছে, এখানে এনসিআরটিতে 6 মান্থস অব্দি দেওয়া আছে, বাট এটা মেনলি এফেক্টিভ হয় অনলি ফর 2 মান্থস। তো এটা কিসের জন্য হয় না, হাইপোথ্যালামাস আছে, আমরা জানি আমাদের ব্রেনের সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হাইপোথ্যালামাস কি করে না, PRLRH প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, আমাদের ক্লাস 11-এ একটা চ্যাপ্টার আছে হরমোনের ব্যাপারে পুরোটা, সেটা যখন আমরা ক্লাস 11 পড়বো তখন পুরোপুরিভাবে বুঝবো। প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, প্রোল্যাকটিন হচ্ছে দুগ্ধক্ষরণ যেটা, সেটার মেন হরমোন যেটা, প্রোল্যাকটিন রিলিজিং হরমোনটা রিলিজ করে হাইপোথ্যালামাস। দেন সেটা কার উপর রিলিজ করে, অ্যান্টেরিয়র পিটুইটারির উপর রিলিজ করে। অ্যান্টেরিয়র পিটুইটারির থেকে এক ধরনের হরমোন বেরোয়, সেটা হচ্ছে কিনা প্রোল্যাকটিন হরমোন বলা হয়। এবার সেই হরমোনটা কি করে না, এই হরমোনটা GnRH, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন মানে কোনটা, FSH অ্যান্ড LH, ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লিউটিনাইজিং হরমোনকে, এগুলোকে নেগেটিভ ফিডব্যাক দেয়। নেগেটিভ ফিডব্যাক মানে এরকম ফর এক্সাম্পল, আমি কোনো একটা কাজ করছি, মানে আমি কোনো একটা স্টুডেন্টকে পড়াচ্ছি, এবার সেই স্টুডেন্টটা যদি আমাকে নেগেটিভ ফিডব্যাক দেয়, মানে নেগেটিভ ফিডব্যাক দেওয়া মানে হচ্ছে যে আমার পড়ানো বা আমার মানে দ্য ওয়ে অফ মাই টিচিং বুঝতে পারছে না, এরকম ধরনের, তাহলে সেই অ্যাট দ্য টাইম আমাকে সেই পড়ানোটা বন্ধ করে দিতে হবে। তো নেগেটিভ ফিডব্যাক দেয় হচ্ছে গোনাডোট্রফিন রিলিজিং হরমোনকে। এবার গোনাডোট্রফিন রিলিজিং হরমোন যখন এই নেগেটিভ ফিডব্যাকটা পাচ্ছে, তখন সে FSH অ্যান্ড LH দুটো রিলিজ করা বন্ধ। আর আরেকটা এবার তো যখন বন্ধ করে দিচ্ছে, তখন FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, FSH তখন বন্ধ হয়ে যাচ্ছে। তো তার কারণে ফলিকলসগুলো, ওভারির মধ্যে যে ফলিকলসগুলো ছিল, ইম্যাচিওর ফলিকলস যেগুলোকে বলা হয়, সেগুলো গ্রো করা বন্ধ করে দিচ্ছে। দ্যাটস ওয়াই ওর মধ্যে থাকা ওভাও গ্রো করতে পারছে না, ম্যাচিওর হতে পারছে না, অ্যান্ড ওভিলিউশন হচ্ছে না। তো এটা এনসিআরটিতে দেওয়া আছে যে এফেক্টিভ এই প্রসেসটা বা এই মেথডটা এফেক্টিভ হয় শুধুমাত্র 6 মান্থস অবধি, বাট 2 মান্থস ইজ ম্যাক্সিমাম। দেন যেটা পড়বো সেটা হচ্ছে ব্যারিয়ার মেথড। ব্যারিয়ার মেথডটা কি, ব্যারিয়ার মেথডটা শুনলেই কি মনে হয়, ব্যারিয়ার মিনস একটা ব্যারিয়ার তৈরি করা, মানে একটা দেয়াল তৈরি করা বা কোনো একটা প্রোটেক্টিভ লেয়ার যেটা, সেটা তৈরি করা।
ব্যারিয়ার মেথড হচ্ছে, ব্যারিয়ার আমরা আগে পড়েছি যে ন্যাচারাল মেথডে শুধুমাত্র এমন একটা মেথড যেখানে কোনো এক্সটার্নাল ডিভাইসের ইউজ হয় না, তাছাড়া প্রত্যেকটা জিনিসে এক্সটার্নাল ডিভাইস ইউজ হয়। ব্যারিয়ার মেথডে যেটা সেটা হচ্ছে ইন দিস ডিভাইস আর ইউজ টু প্রিভেন্ট ফিজিক্যাল মিটিং অফ স্পার্ম অ্যান্ড ওভাম। স্পার্ম অ্যান্ড ওভামের ফিজিক্যাল মিটিংটাকে বন্ধ করে দেয় ডিভাইসের সাহায্যে। তো এটা ব্যারিয়ার মেথডসের মেনলি এখন খুব প্রচলিত যেটা সেটা হচ্ছে যে কন্ডোমস। ওকে, তো এটা মেড আপ অফ ল্যাটিক্স, অ্যাভেলেবেল ফর বোথ মেল অ্যান্ড ফিমেলস, মেলদের জন্য পাওয়া যায় অ্যান্ড ফিমেলসদের জন্য পাওয়া যায়। নন রিইউজেবল, যেটা কিনা রিইউজ করা মানে একবার একজন ইউজ করে একবার ইউজ করে সেটাকে রিইউজ করা যায় না। প্রিভেন্ট প্রেগনেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, প্রেগনেন্সি তো প্রিভেন্ট করে, তার সঙ্গে সঙ্গে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো এসটিডিজ যেমন এইডস, হেপাটাইটিস বি, জেনাইটাল হার্পিস, এই সমস্ত ধরনের যে নন কিউরেবল যে ডিজিজগুলো আছে সেগুলোকে প্রিভেন্ট করে। তো ইন্ডিয়ান খুব পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে নিরোধ। নিরোধ ইজ এ পপুলার ব্র্যান্ড অফ কন্ডোমস ইউজড বাই মেল। ওকে, ইউজড বাই মেল, এই ইনফরমেশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। বিকজ অফ দ্যাট আমি আগেই বলেছি যে এই চ্যাপ্টারটা কনসেপচুয়াল না সেরকম, বাট এখানকার যে ইনফরমেশনসগুলো আছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। মেলসদের জন্য এটা কিসের জন্য মানে ইউজ করা হয় যেটা সেটা হচ্ছে কভার পিনাসটাকে কভার করার জন্য ডিউরিং কয়টাস। ফিমেলসদের জন্য কি হয় না, ইউজড ইন কভার ভাজাইনাটাকে প্রিভেন্ট করার মানে ভাজাইনাটাকে কভার করার জন্য এই কন্ডোমসটা ব্যবহার করা হয়। অলসো কল্ড অ্যাজ ফেম শিল্ড। শিল্ড মানে আমরা জানি শিল্ড, একটা শিল্ড তৈরি হয়ে যাওয়া যেটাকে ইউজুয়ালি আমরা বলে থাকি। দেন ফিমেলসদের জন্য আরও কিছু কিছু ব্যারিয়ার মেথডস আছে, মানে ডিভাইসেস আছে, যেমন ডায়াফ্রামস আছে, ভলস আছে, সার্ভাইকাল ক্যাপস আছে, মেড আপ অফ রাবার। প্রত্যেকটা জিনিস এগুলো মেড আপ অফ রাবার দ্বারা তৈরি হয়, ইউজড অনলি বাই ফিমেলস। এই ডায়াফ্রাম বা বলস বা সার্ভাইকাল ক্যাপস এগুলো ফিমেলসরা ইউজ করে না, এগুলো ফিমেলসরা ইউজ করে। এগুলো কভার সার্ভিক্সকে কভার করার জন্য প্রিভেন্ট। বাট এই যে জিনিস ডায়াফ্রাম, বলস, সার্ভাইকাল ক্যাপস এগুলো শুধুমাত্র প্রেগনেন্সিটাকে বা ফিজিক্যাল মিটিং অফ স্পার্ম অ্যান্ড ওভামটাকে প্রিভেন্ট করে, বাট এসটিডিজ প্রিভেন্ট করে না। বিকজ অফ কারণ এটা শুধুমাত্র শুধুমাত্র সার্ভিক্সকে আটকা মানে কভার করছে, বাট ভাজাইনা হচ্ছে এক্সপোজই আছে। ব্লকিং দ্য স্পার্ম ইন এসটিডিজ মাইট অকার অ্যাজ ভাজাইনা ইজ স্টিল এক্সপোজ। এগুলো হচ্ছে রিইউজেবল হয়। ফিমেলসদের ক্ষেত্রে এই যে আনাদার যে ব্যারিয়ার মেথডসগুলো থাকে এগুলো হচ্ছে গিয়ে রিইউজেবল হয়। দেন যেটা পড়বো সেটা হচ্ছে কেমিক্যাল মেথডসের মধ্যে কেমিক্যালস উইচ আর স্পার্মাসিডিয়াল মানে স্পার্ম কিলিং আর অ্যাভেলেবল ইন ফর্ম অফ ক্রিম, জেলিজ, foam which is used along with barrier methods are highly effective. এগুলো ব্যারিয়ার মেথডস, কেমিক্যাল মেথডস যেমন আছে অনেক কিছু, এই যে ক্রিম আছে, জেলিজ আছে, কেমিক্যাল মেথডসের সঙ্গে যদি ব্যারিয়ার মেথডসের সঙ্গে যদি কেমিক্যাল মেথডটা একসাথে ইউজ করা হয় দেন ইট উইল বি আ ভেরি এফেক্টিভ মেথড। এটার হাইলি এফেক্টিভ হয়। তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইউডিজ বা আইইউসিডিজ। আইওডিজের যে ফুল ফর্ম সেটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস অর ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস। ইন্ট্রাইউটেরাইন মানে ইউটেরাসের ভিতরে যাচ্ছে যে ডিভাইসটা। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড মেথড অফ কন্ট্রাসেপশন ইন ইন্ডিয়াতে এই মেথডটার ওয়াইডলি ইউজ আছে, মানে মোস্ট অফ দ্য কাপলস দে ইউজ দ্যাট মেথড আইউডিজ ইউজড ফর স্পেসিং গ্যাপ বিটুইন চিলড্রেন্সদের মধ্যে যাতে গ্যাপ থাকে, এজের গ্যাপ থাকে, এজ ডিফারেন্স থাকে, তার জন্য মেনি অফ কাপলস ইউজ করে এই আইউডিসগুলোকে। নট সেলফ ইনসার্টেড, এগুলো সেলফ ইনসার্টেড নয়। যেমন ব্যারিয়ার মেথড যে কন্ডোমস যেগুলো আছে সেগুলো যেমন সেলফ ইনসার্টেড, মানে পরা যায়, বাট আইউডিস সেটা সেলফ ইনসার্টেড নয়, ইনস্টেড ইট ইজ ইনসার্টেড আন্ডার সুপারভিশন অফ ডক্টরস অ্যান্ড নার্সেস। মানে এখানে খুব ডক্টরস অ্যান্ড নার্সেসের দ্বারাই এই জিনিসগুলো করা হয়, ইনসার্ট করা হয় ইউটেরাসের ভিতরে। অ্যাভেলেবেল ইন শেপস, ইউজড বাই ফিমেলস অবভিয়াসলি এই আইউডিস মেনলি ইউজ করা হয় ফিমেলসদের ক্ষেত্রে। প্লেসড ইন ইউটেরাসের কাছে প্লেস করা একটু টি শেপের হয়, এখানে দেখাচ্ছি যে এখানে একটু টি শেপের হয়। এবার আইউডিস যেটা সেটার ডিভিশনসগুলো কি আছে, উই ক্যান ডিভাইড আইউডিস ইন্টু 3 টাইপস। ফার্স্ট ওয়ান ইজ ইনার্ট অর নন মেডিকেটেড আইউডিস। নন মেডিকেটেড মানে যেগুলো কিনা মেডিকেলি ভাবে কোনো এফেক্ট হয় না,
যেমন লিপেস লুপ, এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। লিপেস লুপ উইচ টাইপ অফ আয়োডিজ ইজ লিপেস লুপ? দ্যাট ইজ ইনার্ট or non-medicated iodines. Then as a copper releasing iodines, CUT and multi-load 375. Then আছে hormonal iodines যেমন হচ্ছে প্রোজেস্টা সার্ট, LNG হচ্ছে ল্যামিনোজেস্ট্রল 20। দেন হচ্ছে যেটা ফার্স্ট ওয়ান দেখবো আমরা, ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস। ইট ইনক্রিজেস ফ্যাগোসাইটোসিস অফ স্পার্ম। ফ্যাগোসাইটোসিস মানে কোনো কিছুকে এনগালফ করে সেটাকে মেরে ফেলা। ফ্যাগোসাইটোসিস স্পার্মটাকে এনগালফ করে মানে স্পার্মটাকে মেরে ফেলা। দেন হচ্ছে যে টাইপস অফ আয়োডিজ আমরা দেখলাম। টাইপস অফ আয়োডিজ হচ্ছে ফার্স্ট ওয়ান ইনার্ট আর নন মেডিকেটেড আয়োডিজ, যেটা দে ডু নট রিলিজ এনিথিং। এই নন মেডিকেটেড আয়োডিজ ইনার্ট, আমরা কেমিস্ট্রিতে আমরা পড়েছি যে ইনার্টনেস, যেমন নোবেল গ্যাসেস আছে তাদের ইনার্টনেসের জন্য দে আর ফেমাস ফর ইনার্টনেস। তো এগুলো ইনার্টনেস মানে রিয়াকশন করে না বা কিছু প্রডিউস করে না। এখানে বায়োলজিতে এখানে হচ্ছে কিছু প্রডিউস করে না। দে ডু নট রিলিজ এনিথিং। এক্সাক্ট ওয়ার্কিং নট নোন, মানে এক্সাক্ট যে কি কাজ করছে, কি ধরনের কাজ করছে সেটা এক্স্যাক্টলি বলা যাবে না, বাট দে মাইট কজ সাম ইনফ্লামেশন ওয়ান্স দে আর ইনসার্টেড ইন ইউটেরাস অ্যান্ড আর আলটিমেটলি স্পার্মাসিডিয়াল, এবং সবশেষে দে আর হচ্ছে স্পার্মাসিডিয়াল মানে স্পার্ম কিলিং। ফার্স্ট ওয়ান হচ্ছে লিপেস লুপ। এখানে দু ধরনের শেপস আছে, একটা হচ্ছে একটু হাতের মতন একটু দেখতে, আর একটা হচ্ছে একটু অন্য ধরনের। দেন হচ্ছে কপার রিলিজিং আয়োডিজ। Copper ions released, they reduces the motility of sperm. Copper releasing iodines are one of the most characteristics হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে মোটালিটি, স্পার্মের যে মোটালিটি সেটাকে ডিক্রিজ করে দেয়। আমরা দেখেছি যে 100%-এর মধ্যে 60% অফ স্পার্ম শুড হ্যাভ দ্য নর্মাল শেপ অ্যান্ড সাইজ অ্যান্ড আদার্স 40% শুড শো দ্য ভিগারাস মোটালিটি। এবার তো মোটালিটিটা কমিয়ে দেয়, আর এটার মাধ্যমে কি করায় না, যে ফ্যাগোসাইটোসিস যেটা স্পার্মের যে কিলিং প্রসেস সেটা আরও ইনক্রিজ করে দেয়। দেন যেটা পড়বো সেটা হচ্ছে কপার আয়ন রিডিউসেস দ্য ফার্টিলাইজিং অ্যাবিলিটি অফ স্পার্মস বাই অল্টারিং সার্টেন প্রোটিনস অন প্লাজমা মেমব্রেন। আমরা দেখেছি যে ডিউরিং যখন কিনা স্পার্মটা ভজাইনার দিক দিয়ে যায় বা ফ্যালোপিয়ান টিউবসদের ওখানে যায়, যে আমরা দেখেছি ক্যাপাসিটেশন হয়, স্পার্মের ক্যাপাসিটেশন হয়, উপরে গ্লাইকোপ্রোটিনস অনেক কিছু থাকে, সেগুলোকে ডিজেনারেট করে ভিতরের যে অ্যাক্রোজোম বা ভিতরের যে হরমোনাল জিনিসগুলো থাকে, এনজাইমসগুলো থাকে, সেগুলোকে বার করার জন্য। এবার কি করে না, কপার আয়োডিজ যেগুলো আছে সেগুলো কি করে না, এই যে উপরে যে প্রোটিনসগুলো আছে না, নিজেদের সঙ্গে ওই প্রোটিনসগুলো কপারটি বা কপার আয়োডিজ যেগুলো আছে সেগুলো অল্টারনেট করে স্পার্মের সঙ্গে। তো তার জন্য কি হয়, ফার্টিলাইজিং যে অ্যাবিলিটিটা থাকে স্পার্মের সেটা কমে যায়। তারপর যেটা আছে সেটা হচ্ছে হরমোনাল আয়োডিজের যেটা সেটা হচ্ছে দিজ আর হরমোনাল কন্টেনিং ডিভাইসেস। হরমোন কন্টেনিং মানে এগুলো প্রডিউস করে হরমোনাল আয়োডিজ যেটা সেগুলো হচ্ছে হরমোন প্রডিউস করে, যেমন ওয়ান অফ দ্য প্রোজেস্টেরন। এর এক্সাম্পল হচ্ছে LNG20 or প্রোজেস্টা সার্ট। এর ওয়ার্কিংগুলো কি আছে, যে an ovulation, absence of ovulation reduces ciliary movement of fallopian tube, makes endometrium unsuitable for implantation. এই আমরা জানি যে প্রত্যেকটা মাসে এন্ডোমেট্রিয়াম নিজেকে তৈরি করে প্রেগনেন্সিটাকে ফেভারেবল, মানে প্রেগনেন্সিটাকে হওয়ার জন্য, যাতে প্রেগনেন্সিটা যে ওভামটা যে জাইগটটা যেটা সেটা গিয়ে প্রেগনেন্সির দেয়ালে যেটা অ্যাটাচ হয়ে যায়, তার জন্য প্রত্যেকটা মান্থে এন্ডোমেট্রিয়াম নিজেকে তৈরি করে। তো এই যে হরমোনাল আয়োডিজ যেগুলো থাকে সেগুলো কি করে না, এন্ডোমেট্রিয়ামটাকে আনসুটেবল করে দেয় প্রেগনেন্সির জন্য, আনসুটেবল করে দেয়। দেন হচ্ছে মেক সার্ভিক্স হস্টাইল, দ্যাট ইজ হস্টাইল মিনস দ্য আনফেভারেবল ফর স্পার্মস। এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা হচ্ছে এনসিআরটি লাইন। বাই থিকেনিং সার্ভাইকাল মিউকাস। কি হয় না, সার্ভিক্সের যে জায়গাটা ফর ডিউরিং প্রেগনেন্সি যখন কিনা একটা জায়গার ভিতরে বড় হচ্ছে, গ্রো করতে থাকে, তখন কেন স্পার্ম ভিতরে ঢুকতে পারে না, বিকজ সার্ভিক্সের যে জায়গাটা, সার্ভিক্সের যে মুখটা, মেন মুখটা, সেখানে একটা থিক মিউকাস একটা লেয়ার পড়ে যায়, থিকেনিং মানে একটা থিক মিউকাসের একটা লেয়ার পড়ে যায়, দ্যাটস ওয়াই ওটাকে ভেদ করে স্পার্মার ভিতরে ঢুকতে পারে না।
এবার এই যে লিপেস, এই হরমোনাল আয়োডিস যেগুলো আছে সেগুলো কি করে সার্ভিক্সের যে এই যে জায়গাটা, ওই জায়গাটাতে এরকম অনেকটা মোটা থিকেনিং মিউকাসের একটা লেয়ার তৈরি করে দেয়। দ্যাটস ওয়াই স্পাম আর ওটাকে ক্রস করে বেরিয়ে যেতে পারে না। তো আজকে এই পর্যন্তই থাক। আজকে শুধুমাত্র টেম্পোরাল মেথডসের ওরাল কন্ট্রাসেপটিভটা একটু বোঝানোর ব্যাপার আছে পিলসের ব্যাপারে। তো ওটার আগে পর্যন্ত আমরা করলাম, দেন পরের দিন মানে পার্ট 3-তে যেটা, সেখানে ওই ওরাল কন্ট্রাসেপটিভটা করব, দেন সার্জিক্যাল মেথডস মানে পার্মানেন্ট মেথড যেটা ভ্যাসেক্টমি, টিউবেক্টমি, ওগুলো করে কন্ট্রাসেপটিভ মেথডসটা ক্লোজ করে দেবো। ওকে, আর নিচে হচ্ছে আমি কমেন্ট সেকশনে ডেসক্রিপশনে সমস্ত নোটস দেওয়া থাকবে আমার টেলিগ্রাম লিঙ্কে, তো ওখান থেকে তোমরা পেয়ে যেতে পারো।